বন্ধুরা, একটা চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করার পর যদি সেই চ্যানেলটা মনিটাইজ না হয় তখন কতটা কষ্ট হয় বলো তো। তো সেই কারণে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, যদি তোমরা চাও একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে, চ্যানেলটাকে মনিটাইজ করতে, তাহলে এই 10খানা চ্যানেল কিন্তু এই সময় মনিটাইজ হবে না। তোমরা যদি এই ধরনের চ্যানেল তৈরি করে থাকো এখনই বন্ধ করে দাও। ঠিক আছে, আমি একদম পুরো পরিষ্কারভাবে এখানে 10টা চ্যানেল এখানে লিখে নিয়েছি। আমি তোমাদেরকে এক এক করে কিন্তু বলবো যে এই 10টা চ্যানেল, এই 10 রকমের চ্যানেল, এই 10 ধরনের কন্টেন্টের চ্যানেল যদি তোমাদের হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা তোমরা কখনোই মনিটাইজ করতে পারবে না। ঠিক আছে, কেননা তোমরা কিন্তু অনেকেই কিচ্ছু জানো না, ইউটিউবের রুল রেগুলেশন সম্বন্ধে কিন্তু জানো না তোমরা। ঠিক আছে, সেই কারণে তোমাদের যখন যেটা মনে আসে তখন সেটা তোমরা কিন্তু করে ফেলো। ঠিক আছে, আমি যখন লাইভে যাই, লাইভে গিয়ে যখন আমি চ্যানেল চেক করি তখন কিন্তু আমি দেখি, দেখার পরে মনে হয় যে আমি কি বলবো, এদেরকে বললে তো ডিমোটিভেট হয়ে যাবে। ঠিক আছে, যে ম্যাক্সিমাম চ্যানেল, আমি যদি 100টা চ্যানেল চেক করি তার মধ্যে 90টা চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, এমনই চ্যানেল কিন্তু থাকে। ঠিক আছে, যে এমনই ক্যাটাগরি থেকে থাকে। তো সেই জন্য বন্ধুরা, তোমরা যেন পরে না পস্তাও, সেই কারণে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি তোমাদের সুবিধার্থে। তোমরা যারা ইউটিউবের সম্বন্ধে কিছু জানো না, একদম পুরো নতুন ইউটিউবে এসছো, একটা চ্যানেল করেছো, ভিডিও আপলোড করবে, সেখান থেকে কিছু অর্থ উপার্জন করবে, কারণ এখানে ফ্রি টাইম দেওয়ার মতন কিন্তু কোনো সময় নেই এখন। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু ইউটিউবে টাকার জন্যই আসে। যে বলবে আমি টাকার জন্য আসি না, সে কিন্তু মিথ্যে কথা বলছে। প্রত্যেকটা মানুষ 100 জনের মধ্যে 100 জনে কিন্তু টাকার জন্যই আসে। তুমিও টাকার জন্য এসছো ইউটিউবে, ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করবে বলে, কিছু করবে বলে, আর আমিও কিন্তু সেই কারণেই এসছি। আর আমি কিন্তু বিগত কয়েক বছর ধরে, সেই 2018 থেকে আজ পর্যন্ত আমি অ্যাক্টিভ রয়েছি। ঠিক আছে, আমার পেছনে প্লে বাটন দেখতে পাচ্ছ, আমার অন্য চ্যানেলও রয়েছে। তাছাড়াও আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু 70,000 সাবস্ক্রাইবার খুব কম সময়ের মধ্যে পূরণ করে ফেলেছি। আর আজ পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে যে কোনো রকম গাইডলাইন স্ট্রাইক কিন্তু আমি খাইনি। আমি যেগুলো খেয়েছি সেটা আমার নিজের ভুলে খেয়েছি, কিন্তু আমি এই যে তোমাদের ইউটিউব ট্রিক্সের যে ভিডিও দিই, সেই কারণে আমার চ্যানেলে কোনো প্রবলেম কখনো কিন্তু হয়নি। আমি ভুলবশত স্পন্সার নিয়েছিলাম, যেটা আমি জানতাম না যে এরকম স্পন্সার করা যাবে না, তখন কিন্তু আমি স্ট্রাইক খেয়েছি। তো সেই জন্য তোমাদেরকে আমি একদম পুরো অ্যাওয়্যার করতে চাই, সাবধান করতে চাই, এই ধরনের চ্যানেল তৈরি করো না, এই ধরনের ভিডিও তৈরি করো না। এই ধরনের ভিডিও করলে, এই ধরনের চ্যানেল করলে যখন তখন কিন্তু তোমাদের চ্যানেলটা উড়ে যেতে পারে, মাল্টিপল স্ট্রাইক আসতে পারে, চ্যানেল উড়ে যেতে পারে, বা তোমার চ্যানেলটা যদি সুরক্ষিত থাকেও, কিন্তু যদি তুমি মনিটাইজের জন্য পাঠাও, রিভিউতে পাঠাচ্ছ, 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তোমার চ্যানেল কোনো স্ট্রাইক নেই, তুমি পাঠাচ্ছ কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করলো না, তখন কতটা কষ্ট হয় বলো তো। তুমি 6 মাস খেটেছো, 1 বছর খেটেছো, 1.5 বছর, 2 বছর খাটার পরে যদি তোমার চ্যানেলটা একটু মনিটাইজ না করে দেয়, তাহলে যে কষ্ট হবে তুমি সেই কষ্টটাকে ধরে রাখতে পারবে না। বুঝতে পেরেছো? তো সেই কারণে বন্ধুরা, তোমরা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে নাও। আমি যে 10টা চ্যানেলের কথা বলবো, 10টা ক্যাটাগরির কথা বলবো, সেই ধরনের ক্যাটাগরিতে সেই ধরনের চ্যানেল তোমরা তৈরি করো না, তাহলে কিন্তু তোমাদেরকে পস্তাতে হবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোন সেই 10টা চ্যানেল যে মনিটাইজ হবে না এই 2024-এ। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হন, চ্যানেলে প্রথমবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, 2024 সালে কিন্তু এই 10 রকমের চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না, কোনোভাবেই কিন্তু মনিটাইজ হবে না। তো সবার প্রথম চ্যানেল কোনটা? সবার প্রথম চ্যানেল হচ্ছে, তোমরা যারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল করেছো, সেটা স্যাড স্ট্যাটাস হতে পারে, রোমান্টিক স্ট্যাটাস হতে পারে, বা ফানি হতে পারে, তোমরা এরকম স্ট্যাটাস চ্যানেল, আমি যখন কালকেও যখন আমি চ্যানেল চেক করতে গেছিলাম তখনও দেখেছি অনেকে স্ট্যাটাস চ্যানেল তৈরি করেছে। আমি ডাইরেক্ট বলেই দিয়েছি এই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, কোনোভাবে করতে পারো। যদি ভুলবশত হয়েও যায়, যে কোনো মুহূর্তে তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তো সেই কারণে বন্ধুরা, ভুলবশত কিন্তু এইরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল, ফেসবুক স্টোরি তৈরি করছো, মানে অন্যের মেটেরিয়াল নিয়ে, অন্যের মিউজিক নিয়ে, অন্যের ফটো নিয়ে, কিছু ওখানটা এফেক্ট যোগ করে তুমি তৈরি করছো, কি একটা স্ট্যাটাস তৈরি করছো বা একটা স্টোরি তৈরি করছো, মানে একদম ছোট একটা তুমি ভিডিও তৈরি করছো। ঠিক আছে, এখানে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, জাস্ট তুমি এডিটিংয়ের ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, এতে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, এরকম স্ট্যাটাস চ্যানেল কিন্তু মনিটাইজ কোনোভাবেই কিন্তু পাবে না। ঠিক আছে, নেক্সট কোন চ্যানেল? নেক্সট হচ্ছে কপি পেস্ট চ্যানেল। কপি পেস্ট চ্যানেল, এখন অনেক ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম, আমাদের বাংলাতে অনেকে তৈরি করছে। আমি কি করছি? একটাও আমি করছি না। ঠিক আছে, তোমরা একটা জিনিস মাথায় কেন ঢোকাতে পারছো না? ওরা বলছে কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম করতে, ওরা তো ইনকাম করতে পারে, ওরা তো জানে কীভাবে ইনকাম করতে, কিন্তু ওরা কেন করছে না? ওরা তো চাইলেই করতে পারে, তাই তো? এটা একটা প্রশ্ন আসছে না তোমাদের মনে? বলো। অবশ্যই আসছে।
ওরা বারবার কপি পেস্ট করে ইনকাম, এই বলছে 50,000 টাকা ইনকাম, এই বলছে 1 লাখ ইনকাম, এই বলছে 2 লাখ ইনকাম কপি পেস্ট করে। তাহলে ওরা কেন করছে না? ওরা কেন এর মধ্যে পড়ে রয়েছে? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি না। যখন ওরা জানে কপি পেস্ট করে ইনকাম হয়, তাহলে ওরাও তো করতে পারে, তোমাদেরকে কেন সাজেশন দিচ্ছে? আগে ওরা করুক, তারপর তোমাদের সাজেশন দিক, তাই কি না বলো? তো এই কপি পেস্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না, মনিটাইজ হয়ে গেলেও কিন্তু যে কোনো টাইমে কিন্তু ডিমনিটাইজও হয়ে যেতে পারে। ঠিক আছে, স্ট্রাইক মাল্টিপল আসতেই পারে। যেমন হিন্দিতে একটা চ্যানেল এরকম কপি পেস্ট করতো, এখন কদিন পর পরে স্ট্রাইক খাচ্ছে, হয়তো এই চ্যানেলটা উড়ে যাবে। এর আগেও একটা চ্যানেল ছিল, সেটাও উড়ে চলে গেছে স্ট্রাইকের ফলে, এটাও কিন্তু উড়ে চলে যাবে। ঠিক আছে, তো সেই কারণে বন্ধুরা, তোমরা যদি তোমাদের ট্যালেন্ট থেকে থাকে, সেই ট্যালেন্ট অনুযায়ী কাজ করো। কখনোই কিন্তু এই কপি পেস্টের পিছনে কিন্তু দৌড়িও না যে লাখ টাকা ইনকাম কপি পেস্ট করে। আর যদি সেটা হতো তাহলে ওই কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু লাখ টাকা ইনকামের পিছনে ছুটতো, কপি পেস্ট করে আগে ভিডিও দিত। ওরা দিচ্ছে না, যা সাজেশান দিচ্ছে, এটা করে নাও, এটা ওদের রোজি রুটি। ঠিক আছে, এটা ওদের রোজি রুটি, এইটা করেই ওরা খাইতে চাচ্ছে, বুঝতে পেরেছো? এটাই ওদের টপিক, কপি পেস্ট করে ইনকাম, কপি পেস্ট করে ইনকাম। আর এখানটা আমি এটাই বুঝতেই পারি না কোনোভাবে যে কপি পেস্ট করে যদি ইনকাম হয়, তো তোমরা কেন করো না? তোমরাও করো। হ্যাঁ, ওদেরকে শেখাচ্ছ, অডিয়েন্সকে শেখাচ্ছ, অডিয়েন্সরা লাখ টাকা ইনকাম করবে, আর তুমি 10-20 হাজার টাকা ইনকাম করবে? এটা হয় কোনো দিন? হ্যাঁ, তুমি কেন করছো? তুমি করো আগে। এটা তোমরা জাস্ট কমেন্টে লিখবে, তোমরা আগে করো, তোমরা করে দেখাও। তোমার চ্যানেল মনিটাইজ করছো, ইনকাম করছো লাখ টাকা করে, আগে দেখাও, তারপরে আমরা করবো। ঠিক আছে, তোমরা কেন কপি পেস্টের পিছনে ছোটো আমি বুঝতে পারি না। তো অর্থাৎ তোমরা এই কপি পেস্টের পিছনে ছুটো না, কপি পেস্টের পিছনে না ছুটে একটা কন্টেন্টের পিছনে ছোটো, নিজের ট্যালেন্ট তৈরি করো, নিজের দক্ষতায় কাজ করো, তবে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল। তোমরা অনেকেই কিন্তু জাস্ট স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড করে দাও। ঠিক আছে, না থাকে তোমাদের ফেস, না থাকে তোমাদের ভয়েস, তাহলে এই রকম চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না এই 2024-এ দাঁড়িয়ে। ঠিক আছে, যদি স্ক্রিন রেকর্ড চ্যানেল তোমাকে তৈরি করতে হয়, স্ক্রিন রেকর্ড ভিডিও তোমাকে তৈরি করতে হয়, সেখানে কিন্তু তোমার ফেস দিতে হবে, না তোমার ভয়েস দিতে হবে। ঠিক আছে, ফেস ভয়েস উভয় থাকলে খুব ভালো হয়। যদি ফেস নাও দিতে পারো, কিন্তু তোমার ভয়েসটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি। যেমন আমি আগে ভিডিও করতাম, স্ক্রিন রেকর্ড ভিডিও করতাম, সেখানে আমার নিজের ভয়েস দিতাম, তাই জন্য কিন্তু আমার মনিটাইজে কোনো প্রবলেম ঘটেনি। ঠিক আছে, শুধুমাত্র তুমি স্ক্রিন রেকর্ড করছো, কোনো একটা অ্যাপ্লিকেশনে যাচ্ছ, পর চলে গিয়ে তুমি জাস্ট দেখিয়ে দিচ্ছ, এরকম করলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? জাস্ট শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে আপলোড করলে তোমার ভিডিও কেউ দেখবেও না, আর দেখলেও সব কিছু পূরণ করতে পারলেও তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ পাবে না। বুঝতে পেরেছো? তারপর নেক্সট চ্যানেল কি? র্যান্ডম ভিডিও চ্যানেল। ঠিক আছে, যেমন র্যান্ডম ভিডিও চ্যানেল মানে কি? তুমি যখন যেটা মনে চাইছে তোমার, তাই তুমি আপলোড করছো। আজকে তুমি কুকিং কন্টেন্ট দিচ্ছ, কালকে গেমিং দিচ্ছ, পরশুদিন তুমি টেক কন্টেন্ট দিচ্ছ, তারপরে তুমি ব্লগ কন্টেন্ট দিচ্ছ। মানে আজকে তোমার যেটা মনে আসছে সেটা তৈরি করে ছেড়ে দিচ্ছ। মানে যখন যা মন চাইছে তাই, যেটাকে বলে মিক্স কন্টেন্ট। তো এই রকম কন্টেন্ট তৈরি করা যাবে না। এই রকম কন্টেন্ট তৈরি করে যদি তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, চ্যানেলটাকে মনিটাইজও করতে পারো, তবু কিন্তু একটা কানাকড়িও কিন্তু ইনকাম করতে পারবে না। তো সেই জন্য বন্ধুরা, তোমরা ভুল করেও এরকম র্যান্ডাম ভিডিও চ্যানেল তৈরি করো না। র্যান্ডাম ভিডিও কন্টেন্টের চ্যানেল একদম তৈরি করবে না। যখন যা মন চায় তখন তা দেবে না। ঠিক আছে, যারা দেয় এখনকার সময় তারা হচ্ছে বোকা, তারা কিছু বোঝে না, না বুঝে কিন্তু কাজগুলো করে। ঠিক আছে, তোমরা এই কাজগুলো একদম করতে যেও না। তোমরা একটাই ক্যাটাগরি সিলেক্ট করো, তার মধ্যে একটা নিশ সিলেক্ট করো, সেই নিশে তোমরা কাজ করতে থাকো। ঠিক আছে, দেখবে কোনো না কোনো ভিডিও কিন্তু ভাইরাল হবে। তুমি যদি 100টা ভিডিও আপলোড করতে পারো, তোমার এই 100টা ভিডিওর মধ্যে কোনো না কোনো ভিডিও ঠিক চলে যাবে, আর প্রচুর ভিউজ চলে আসবে, চ্যানেলটা মনিটাইজও কিন্তু হয়ে যাবে, চ্যানেলটা গ্রো করে যাবে। বুঝতে পেরেছো? চারিদিকে না ছুটে, চারিদিকে কান না দিয়ে যে কোনো একটা দিকে ছুটতে থাকো, সেখানেই তুমি সফলতা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে গেমিং চ্যানেল। দেখো, গেমিং চ্যানেল অনেক কিন্তু মনিটাইজ রয়েছে, অনেক কিন্তু মনিটাইজ এখন হচ্ছে না। যেমন যারা অনেকে কি করছে, অনেকে করছে যে জাস্ট স্ক্রিন রেকর্ড করছে, গেম খেলছে, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, গেম খেলে সেই ভিডিওটাকে আপলোড করে দিচ্ছে। ঠিক আছে, গেমিং চ্যানেল, নাম এই গেমিং, জাস্ট গেম খেলছে, আমি একটু স্ক্রিনটা রেকর্ড করে নিই, সেটাকে আপলোড করে দেবো। এতে তোমার ক্রিয়েটিভিটি কী আছে? তুমি কি কোনো ভয়েস দিচ্ছ, না তোমার ফেস থাকছে, তুমি গেম খেলছো যে, কিছুই তো থাকছে না। তো অর্থাৎ এইরকম ভিডিও তুমি যদি তৈরি করে থাকো, তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ পাবে না কোনোভাবেই। ঠিক আছে, তো সেই কারণে বন্ধুরা আমি আবারও বলছি, এইরকম গেমিং চ্যানেল তৈরি করো না যেখানে তোমার না ফেস থাকছে, না ভয়েস থাকছে। তোমার যদি স্ক্রিনের মধ্যে ছোটো করে যদি তোমার ফেসটা থেকে যায়, আর তুমি যদি একটু কথা বলো, সেই গেম খেলছো যেভাবে, সে যদি কথা বলো, তাহলে তোমার কোনো সমস্যা কিন্তু থাকবে না। ওকে, তারপর নেক্সট কি? নেক্সট হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশান ডাউনলোড, ক্র্যাক ভার্সান। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ডাউনলোড করানো শেখাচ্ছ, তোমার সেটা ক্র্যাক ভার্সান, মোড ভার্সান। তো এইরকম যদি তোমার হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিন কিন্তু মনিটাইজ হবে না। এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ। যেমন ধরো, এই যে আমাদের যে এডিটিং সফটওয়্যার রয়েছে, কাইন মাস্টার, পাওয়ার ডিরেক্টর, ঠিক আছে, আরও যত রয়েছে, প্রচুর অ্যাপ রয়েছে,
সেই অ্যাপগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, একটা বাৎসরিক টাকা দিতে হয়, ঠিক আছে, প্লে স্টোর থেকে নিতে গেলে আর সমস্ত কিছু মানে ভালোভাবে চালাতে গেলে টাকা দিতে হয়। কিন্তু তুমি সেটাকে ফ্রিতে কীভাবে ডাউনলোড করতে হবে, ফ্রিতে কীভাবে নিতে হবে সেটা তুমি শেখাচ্ছ, এমন কাজটা কিন্তু একদম করো না। এটা কিন্তু লিগ্যালি নয়। এটা কিন্তু তোমার সেই কোম্পানি তোমাকে ডাইরেক্ট স্ট্রাইক দিয়ে দেবে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে। আবার ইউটিউবও তোমায় কিন্তু গাইডলাইন স্ট্রাইকের মধ্যে দিয়ে দিতে পারে কোনো সমস্যা তুমি যদি করে থাকো। অর্থাৎ এগুলো কিন্তু শেখানো যাবে না কোনোভাবেই, ঠিক আছে, যে ক্র্যাক ভার্সান, মোড ভার্সানকে কীভাবে ডাউনলোড করতে হবে, কোথা থেকে করতে হবে, কীভাবে করতে হবে, এগুলো একদম শেখানো যাবে না, ঠিক আছে। তারপরে নেক্সট কি, মুভি, সিরিয়াল, ওয়েব সিরিজ এগুলো যে ডাউনলোড করা, এগুলো কোনোভাবেই তোমাকে বলা যাবে না, ঠিক আছে। এই কদিন আগেই আমার একজন এখানকার বন্ধু, আমি তো কেরালাতে থাকি, এখানকার একজন বন্ধু চ্যানেল করেছে, সেখানে ও শিখিয়ে দিচ্ছে কী করে ভিডিওকে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। এটা একদমই করা যাবে না, ডাইরেক্ট কিন্তু স্ট্রাইক চলে আসবে, ঠিক আছে। কোনোভাবেই ইউটিউবের কোনো ভিডিও কিভাবে নিতে হবে এটা কিন্তু একদমই শেখানো যাবে না, বুঝতে পেরেছো? একদমই না, কোনোভাবেই তুমি বলতে পারবে না মুখ দিয়ে কিভাবে তুমি এই ভিডিওগুলোকে তুমি নেবে তোমার ফোনে, কোনোভাবেই নয়, ঠিক আছে। তো এটা থেকে তোমরা দূরে থাকো। আমি আবারও বলছি, তোমরা কোনোভাবে কোনো মুভি, কোনো ওয়েব সিরিজ বা কোনো ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো একদমই কিন্তু শেখাবে না। এগুলো শেখানো কিন্তু দণ্ডনীয় অপরাধ, কারণ এই সমস্ত ভিডিও তৈরি করতে অনেকটা খরচ হয়, ব্যয়বহুল, মুভি ওয়েব সিরিজ ব্যয়বহুল কিন্তু, ঠিক আছে। তো এগুলোকে তোমরা জাস্ট ফ্রিতে কী করে নিতে হবে, তুমি ফ্রিতে কীভাবে দেখবে সেটা তুমি দেখাবে, এটা কিন্তু লিগ্যালি হচ্ছে না, ইললিগ্যাল হয়ে যাচ্ছে। তো অর্থাৎ তোমাকে এই ধরনের ভিডিও থেকে তোমাকে দূরে থাকতে হবে। এই ধরনের ভিডিও যদি তুমি তৈরি করো, তোমার চ্যানেল তো মনিটাইজ হবেই না, তোমাকে স্ট্রাইক মেরে চ্যানেল থেকে উড়িয়ে দেবে একদম, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে ডিজে রিমিক্স, ঠিক আছে। অনেকেই দেখি যে তোমরা ডিজে রিমিক্স তৈরি করছো, মানে ডিজে গান তৈরি করছো, একটা যে কোনো গান গিয়ে ওখানটা মিউজিক দিয়ে এমন কিছু মানে মিউজিক দিচ্ছ, উল্টো পাল্টা উটপাটাং মিউজিক দিয়ে তুমি ডিজে বানিয়ে দিচ্ছ, ডিজে বানিয়ে দিয়ে সেই ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ। এরকম চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। একে তো তুমি কপিরাইট খাবেই, সঙ্গে ইউটিউবে কিন্তু তোমার চ্যানেলকে মনিটাইজ কোনোভাবে দেবে না। তো দেখো, ডিজে করো যাই করো, এগুলো তো কোম্পানি করে দিচ্ছে, যাদের মিউজিক যেমন টি সিরিজ, জি মিউজিক, সনি মিউজিক, এদের এই সমস্ত আরও প্রচুর লক্ষ লক্ষ কিন্তু মিউজিক চ্যানেল রয়েছে, তারা তো এগুলো তৈরি করছে। তুমি আবার মাথা ঘামিয়ে কেন একটুখানি মিউজিক অ্যাড করে সেটাকে এক্সপোর্ট করে তুমি আবার আপলোড করতে যাচ্ছ? কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই। তো এই ধরনের কাজ যদি তুমি করে থাকো, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। নেক্সট হচ্ছে কার্টুন চ্যানেল। দেখো, অনেক কার্টুন চ্যানেল রয়েছে মনিটাইজ হয়, অনেক কার্টুন চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না। যারা যে কার্টুন তৈরি করছে, তৈরিতে কোনো রকম কোনো মানে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না, না ফেস দিচ্ছে, মানে না ভয়েস দিচ্ছে, কিছু করছে না, বা কার্টুনগুলো অন্য কারোর থেকে নিয়ে সে ডাউনলোড করে নিয়ে আপলোড করে দিচ্ছে, এরকম চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, রিইউজ কন্টেন্ট আসবে, ঠিক আছে। তো এই ধরনের যদি তুমি তৈরি করে থাকো চ্যানেল, যে অন্যের কার্টুন ভিডিও তুমি আপলোড করছো তোমার চ্যানেলের মধ্যে, তুমি চ্যানেলটাকে মনিটাইজ করবে, সেখানে তুমি ইনকাম করবে, কোনোভাবেই কিন্তু করতে পারবে না। তো সেই জন্য বন্ধুরা, তোমাকে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তুমি কার্টুন নিজে তৈরি করো, নিজে ভয়েস দাও, নিজে মিউজিক দাও, তারপরে সেই কার্টুন ভিডিওটাকে তুমি মানে এডিটিং করে তারপর তুমি আপলোড করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমার সব কিছু নিজের হতে হবে, তবেই কিন্তু সেই ভিডিওটা কিন্তু চলবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর তখন তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে, নাহলে কিন্তু মনিটাইজ হবে না। তারপর দেখো, এআই ডিফেক্ট ভিডিও হচ্ছে সবার লাস্ট, ঠিক আছে। এখন দেখো, এআই এর অপশান দিয়ে দিয়েছে ইউটিউব, এখনও আপডেট সবার কাছে এসে পৌঁছায়নি। তো এআই দিয়ে তুমি ভিডিও করলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। কিন্তু তুমি যদি ওই ইউটিউবের এআই দিয়ে ভিডিও তৈরি না করে অন্যভাবে তুমি অন্য এআই দিয়ে তুমি ভিডিও তৈরি করছো, মানে এর মাথা ওর গায়ে লাগিয়ে দিচ্ছ, ওর বডি এর মাথা, উল্টো পাল্টা ওর ভয়েস এর মুখে দিয়ে দিচ্ছ, এইরকমভাবে যদি তুমি ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো কথাটা? তো অর্থাৎ তোমাকে ইউটিউবের এআই দিয়েই ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। যদি তুমি নিজে মাথা কাটিয়ে উল্টো পাল্টা করে মানে খিচুড়ি করে তুমি মানে এআই দিয়ে ভিডিও তৈরি করছো, এতে অন্যের অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু সেই ভিডিও চলবে না। যেমন কদিন আগেই একটা ভিডিও আমি দেখেছিলাম, কিছু এআই দিয়ে ভিডিও তৈরি করেছিল হচ্ছে তোমার এই সাউথের একটা নায়িকাকে নিয়ে, ঠিক আছে। তো সেই সাউথের নায়িকার মুখটা জাস্ট বসিয়ে দিয়েছে অন্যের বডিতে, ঠিক আছে, বসিয়ে দিয়ে একদম এমনভাবে বসিয়েছে মনে হচ্ছে যেন না সে, বুঝতে পেরেছো? তো সেই জন্য এরকম কাজ কিন্তু করা যাবে না। সে হচ্ছে পুষ্পা মুভির নায়িকা, মানে পুষ্পা পার্ট ওয়ানের নায়িকা, নামটা আমার ঠিক মনে পড়ছে না এক্ষুনি, ঠিক আছে। তো সেই নায়িকার মুখ বসিয়ে দিতে, এইরকম যদি তোমরা করে থাকো, এটা কিন্তু ইললিগাল হয়ে যাচ্ছে, ইউটিউব কিন্তু তোমার চ্যানেলকে মনিটাইজ দেবে না, ঠিক আছে। এআই দিয়ে ভিডিও করো, তুমি সব কিছু ঠিকঠাক করো, তাহলে চলবে, না হলে কিন্তু চলবে না। তো বুঝতে পারলে তোমাদেরকে আমি 10টা চ্যানেলের কথা কিন্তু বলে দিলাম। তো এই 10 ধরনের চ্যানেল যদি তোমাদের হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কোনোভাবে মনিটাইজ হবে না, তোমাদের চ্যানেল কিন্তু করাটা একদম বেকার হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।